আসসালামু আলাইকুম। আজকের টপিকস হচ্ছে গ্যাস্ট্রিক হলে কিভাবে আরাম পাবেন। চলুন তাহলে আমরা জেনে নিই এই ছোট ছোট টিপসগুলো। প্রথমেই বলছি, আপনাদেরকে যেটা করতে হবে, সকালে ঘুম থেকে উঠে বেশি সময় খালি পেটে থাকবেন না। ঘুম থেকে ওঠার 1 ঘন্টা পরেই আপনি নাস্তা করে নেবেন। নাস্তাতে অতিরিক্ত ভাজা পোড়া তৈলাক্ত খাবার এগুলোকে অ্যাভয়েড করতে হবে। আপনাকে অবশ্যই কম তেলে ভাজা, কম ঝাল এরকম খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আপনি কলা, সেদ্ধ ডিম বা যদি কেউ রুটি খান তাহলে রুটির সাথে তরকারি, অল্প তেলে রান্না করা তরকারিটা আপনি সকালে খেতে পারেন। এতে করে আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটা ধীরে ধীরে কমতে থাকবে। এরপরে আসি, সকালে ঘুম থেকে উঠে শ্বাস ব্যায়াম করুন। শ্বাস ব্যায়ামটা হচ্ছে, আমরা 5 বার গভীরভাবে শ্বাস নেব। 4 মিনিটের শ্বাস নেব, 4 মিনিট ধরে থাকব, এবার 6 সেকেন্ডে ছাড়ব। এরকম রিদম অনুযায়ী আপনি যদি শ্বাস ব্যায়ামটা করেন তাহলে আপনার পেটের যে টেনশন সেটা কিছুটা কমাবে এবং গ্যাস্ট্রিকের মাত্রা কমাবে। এখন আমরা সেটাকে কিভাবে করতে পারি? চোখ বন্ধ করে চিন্তা করবেন এবং শ্বাসটা গভীরভাবে নেবেন। এরপরে কিছুক্ষণ ধরে রাখবেন, তারপরে আস্তে করে ছাড়ার সময় ছাড়বেন। ছাড়ার সময় একটু ধীরে ছাড়বেন। এভাবে শ্বাসব্যায়াম করলে আপনার মানসিক শক্তিটাও অনেকটা বৃদ্ধি পাবে, আপনার স্ট্রেস অনেক রিলিফ হবে, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা কমে যাবে। শ্বাসব্যায়াম প্রতিটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি, অনেকেরই অভ্যাস থাকে ঘুম থেকে উঠেই ফ্রিজ খুলে ঠান্ডা পানি পান করা অথবা টক খাবার খাওয়া। অবশ্যই এগুলোকে অ্যাভয়েড করতে হবে। ঠান্ডা পানির পরিবর্তে আপনি কুসুম গরম পানি খান। এতে করে আপনার হজম শক্তি বাড়বে, আপনার গ্যাস্ট্রিকের মাত্রা কমবে। এরপরে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার অ্যালগোরিদমে আপনি আপনার নাভির চারপাশে একটা ম্যাসাজ করতে পারেন। খুবই কম সময়ের 30 সেকেন্ড বা 1 মিনিটের জন্য এটা আপনি করতে পারেন। এতে করে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে। ছোট ছোট এই টিপসগুলো যদি আপনি নিয়মিত মেনটেন করতে থাকেন তাহলে আপনার গ্যাস্ট্রিকের কোনো সমস্যাই থাকবে না। এই ছোট ছোট টিপসগুলো পাওয়ার জন্য আপনারা আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।